প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র ক্রম 1 থেকে 24 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো ক্রম 25। পাঠের নাম মুক্তি সেনা। পৃষ্ঠা নং 56 ও 57। পাঠ 25 মুক্তি সেনা। দেখো, কবিতাটি লিখেছেন সুকুমার বড়ুয়া। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লুবের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য, ধন্য ওরাই ধন্য। শিক্ষার্থীরা, এবার দেখো, কবিতাটি মুক্তি সেনা দ্বারা বোঝানো হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের সৈন্যদের। আর দেখো, এখানে বলা হয়েছে যে ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। আমাদের দেশের জন্য যোদ্ধারা তখন সবাই অস্ত্র ধরে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিল। এখানে দেখো, ধরল যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। মানে তখন তারা নিজের জীবনের বিনিময়ে তারা কি করলো, দেশের স্বাধীনতা ছিনিয়ে আনলো। আর তখন তারা শহীদ হলেন, মানে মারা গেলেন যুদ্ধের মধ্যে। লোভের টানে হয়নি যারা বিদেশিদের পণ্য। তারা কি করলো, নিজের দেশটাকে বাঁচানোর জন্য অন্য দেশের সাথে পরাজিত বরণ করেনি। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য, ধন্য ওরাই ধন্য। দেখো, তারা দেশের তরের জন্য ঝাঁপিয়ে পড়েছিল শক্ত হাতে ঘায়েল করে, আর সব হানাদার সৈন্য। আর ধন্য ওরাই ধন্য, মানে ওরা যুদ্ধ করেছে জীবনের বিনিময়ে, দেশকে স্বাধীন করেছে, তাই ওরা ধন্য। শব্দ শিখি। এবার দেখো, মুক্তি সেনা কবিতাটি থেকে তোমাদের কিছু শব্দ দিয়ে দেওয়া হয়েছে, চলো শিখি। মুক্তি সেনা, মুক্তি যোদ্ধা। ধন্য, সাধুবাদের যোগ্য। অস্ত্র, যুদ্ধ করার হাতিয়ার। মাতৃভূমি, স্বদেশ। জীবন বাজি, জীবনের মায়া না করা। শহীদ, দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন। গাজী, যুদ্ধ করে যারা জয়ী হয়ে ফেরেন। ভিনদেশী, অন্য দেশের পণ্য, কেনা যায় এমন জিনিস। ঘায়েল করা, পরাজিত করা। হানাদার, আক্রমণকারী। বলেই ও লিখি। দেখো, মুক্তিসেনা কবিতাটি থেকে তোমাদের এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, চলো আমরা এইগুলো শিখি ও বলি। অস্ত্র ধরে যুদ্ধ করলো কারা? উত্তর, এদেশের মুক্তিসেনারা অস্ত্র ধরে যুদ্ধ করলো। 2, মুক্তিসেনারা কেন যুদ্ধ করলো? উত্তর, মুক্তিসেনারা মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যুদ্ধ করলো। কাদের শহীদ বলে? উত্তর, দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দেন তাদেরকে শহীদ বলে। হানাদার কারা? উত্তর, যারা আমাদের কাছ থেকে মাতৃভূমিকে ছিনিয়ে নিতে চায় তারাই হানাদার বাহিনী। দেখো, এবার রয়েছে কবিতাটি বলি ও লিখি। তোমরা নিজেরা চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।